নমস্কার, আমি রূপম বিশ্বাস। আজ আপনাদের একটি নতুন গল্প শোনাতে চলেছি। গল্পটির নাম রূপনগরের ভুতুড়ে হাভেলি। লেখক শ্রী অমিত দাস বৈরাগ্য। তাহলে চলুন শুরু করা যাক। গল্পটি হলো রূপনগর নামের একটি ছোট্ট গ্রামের। গ্রামটি ছিল বেশ সুন্দর, পাহাড়, বন, নদী দিয়ে ঘেরা। গ্রামটির প্রাকৃতিক পরিবেশও ছিল অপূর্ব। সেখানকার মানুষজনও ছিল বেশ ভালো। গ্রামের সব কিছু ভালো হলেও চাঁদের কলঙ্কের মতো গ্রামটিরও একটা খারাপ দিক ছিল, আর সেটা হলো গ্রামের শেষ প্রান্তের একটি অভিশপ্ত ভুতুড়ে হাভেলি। শোনা যায় ওই হাভেলি নাকি একসময় ইংরেজরা বানিয়েছিল ইংরেজ জেলাধিকারীর জন্য। এক ইংরেজ দম্পতি সেখানে বসবাস করতেন, তাদের একটি ছোট্ট মেয়েকে নিয়ে। একদিন কোনো এক কারণে ওই ইংরেজ ফ্যামিলির 3 জনের মৃতদেহ হাভেলির পাশে পড়ে থাকতে দেখা যায়। আর আন্দাজ করা হয় যে বাংলার চরমপন্থী বিপ্লবী সংগঠন ভগৎ সিংয়ের ফাঁসির পর ওদেরকে পরিবার সহ হত্যা করে। তারপর থেকেই নাকি ওই ইংরেজ ফ্যামিলির আত্মা ওই হাভেলির চারপাশেই ঘুরে বেড়ায়। আশ্চর্যজনকভাবে যেই ওই হাভেলির ভিতরে যায় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এর জন্যই গ্রামের কেউ এই হাভেলির চারপাশে যায় না। দিনের বেলায় যাও বা কিঞ্চিত লোকজনের আসা যাওয়া হয়, কিন্তু রাত্রে বড় বড় মাতব্বররাও ওখানে যাওয়ার সাহস করে না। রাত্রে নাকি হাভেলির ভিতর থেকে কান্নার আওয়াজও ভেসে আসে। তা একদিন রবি ও সুমন নামের 2 বন্ধু এই রূপনগর গ্রামে ঘুরতে এসেছিল। আসলে রবির বাবার পৈতৃক জমি আছে গ্রামটিতে, তাই 2 বন্ধু জোট বেঁধে এসেছে। জমির খবরও নেওয়া হবে আর গ্রামও ঘোরা হয়ে যাবে। তাদের দুজনেরই গ্রামটি বেশ ভালো লেগেছিল, তাই তারা ঠিক করলো যে সেই গ্রামে কদিন থাকবে। রবিদের জমির যিনি দেখভাল করেন তিনিই রবি আর সুমনকে একটা থাকার ব্যবস্থা করে দিলেন। রবি আবার ওই ভুতুড়ে হাভেলির গল্পটা শুনেছিল ওর বাবার কাছে, তাই সে ওই ভদ্রলোককে হাভেলি সম্বন্ধে জানতে চাইল। সেই ভদ্রলোকও ওদেরকে যথারীতি হাভেলির সমস্ত কিছু খুলে বললেন। কিন্তু ভূতের কথা শুনে রবি ও সুমন দুজনেই হাসতে থাকে। তারা বলে ওঠে, ভূত ভূত আবার হয় নাকি? এবং কৌতূহল বশত তারা হাভেলিতে যাওয়ার জেদ ধরে। কেয়ারটেকার ভদ্রলোক হাজার বারণ করলেও রবি আর সুমন কেউই ওনার কথা কানে না তুলে হাভেলির সন্ধানে বেরিয়ে পড়ে। তারপর গ্রামের একজন দোকানদার তাদেরকে পথ চিনিয়ে দেয় এবং তারাও সেই পথ ধরে এগিয়ে চলে। পথেই একই পথগামী এক পথিকের সঙ্গে দেখা হয় দুজনের। রবি ও সুমনের ইচ্ছে শুনে পথিক ভদ্রলোক ভারী আশ্চর্য হয় এবং তাদেরকে বেশ কয়েকবার সাবধান করে। ভদ্রলোকটি আসলে পাশের গ্রামের বাসিন্দা, শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। হাভেলির সামনেই রবি আর সুমনকে বিদায় জানিয়ে পথিক নিজ পথে হাঁটা দেয়, আর তার আগে বলে যায়, শোনা যায় এই হাভেলিতে যারা একবার যায় তারা কেউ আর প্রাণ নিয়ে ফেরে না, তাই একটু সাবধান। তখনই এই কথা শোনার পর রবি আর সুমন বলে ওঠে, থামুন মশাই, এইসব ভূত ফুত আবার হয় নাকি? আপনি এবার আসুন। এরপর ভদ্রলোকটি চলে গেলে তারা 2 বন্ধু মিলে হাভেলির ভিতর প্রবেশ করে। স্বাভাবিকতই তারা দেখে হাভেলির ভিতরের অবস্থা একেবারেই খারাপ। দেয়াল থেকে চুন সুরকি খসে পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে যে এই হাভেলিতে অনেক বছর কোনো মানুষের বাস নেই। তারা অবশ্য যেতে যেতে বেশ কটা মানব কঙ্কাল পড়ে থাকতে দেখতে পায়। জিনিসটা দেখে তারা একটু অবাকই হলো। তারপর কিছুক্ষণ ঘুরে দেখবার পর হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল তারা। আওয়াজটা সম্ভবত আসছিল দোতলা থেকে। রবি আর সুমন আওয়াজটা শুনে দোতলায় চলে গেল। গিয়েও তারা রীতিমতো অবাক। তারা দেখে একটা বাচ্চা মেয়ে অঝরে কাঁদছে। সুমন মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? তোমার নাম কি? আর এই সময় এখানে কি করছো? কথা শেষ না হতেই মেয়েটি হঠাৎ উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে রবি আর সুমনের দিকে তাকিয়ে ইংরাজিতে বলল, তোমরা এখানে কেন এসেছো? তার উত্তর দেওয়ার আগেই মেয়েটি উধাও হয়ে যায়। এবার কিন্তু 2 বন্ধুই ভীষণভাবে ভয় পেয়ে যায় আর দোতলা থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে যায়। কিন্তু সিঁড়ির নিচে তারা আবার সেই মেয়েটিকেই দেখতে পায়।
এবার তার সাথে একজন অদ্ভুত দেখতে মহিলাও দাঁড়িয়ে এবং তার হাতে একটি ধারালো ছুরি। মহিলাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি অসন্তুষ্ট এবং ক্রুদ্ধ। তাদের কিছু বলার বা করার আগেই মহিলা তাদের দিকে ছুটে আসতে থাকে। সেই দেখে রবি আর সুমন তিনতলার ছাদের দিকে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে তারা তিনতলার ছাদের দিকে পৌঁছে গিয়ে দেখে এক সাদা চামড়ার সাহেব, বলাই চলে সাহেবের আত্মা, সেখানে দাঁড়িয়ে। অত্যন্ত বিকট ও ভারী স্বরে তিনি রবি ও সুমনের উদ্দেশ্যে বললেন, তোমরা এখানে কেন এসেছো? জানো না এই হাভেলিতে যারা আসে তারা আর কখনো বেঁচে ফেরে না? তোমরা যখন এখানে একবার এসেই পড়েছো, তোমাদের দুজনকেও মরতে হবে। এই কথা শোনার পর রবি আর সুমন দুজনাই অনেক কাকুতি মিনতি করতে লাগলো এবং পালানোর জায়গা খুঁজতে লাগলো। এরপর তিনজনেরই আত্মা তাদের দিকে এগিয়ে আসতে থাকে এবং সেই দৃশ্য দেখে রবি ও সুমন পিছুপা হতে থাকে এবং পিছুপা হতে হতে শেষমেশ ছাদ থেকে নিচে পড়ে যায় এবং তাদের ভবলীলা শেষ হয়। সমাপ্ত। জানো না এই হাভেলিতে যারা আসে তারা আর কখনো বেঁচে ফেরে না? তোমরা যখন এখানে একবার এসেই পড়েছো, তোমাদের দুজনকেও মরতে হবে। এই কথা শোনার পর রবি আর সুমন দুজনাই অনেক কাকুতি মিনতি করতে লাগলো এবং পালানোর জায়গা খুঁজতে লাগলো। এরপর তিনজনেরই আত্মা তাদের দিকে এগিয়ে আসতে থাকে এবং সেই দৃশ্য দেখে রবি ও সুমন পিছুপা হতে থাকে এবং পিছুপা হতে হতে শেষমেশ ছাদ থেকে নিচে পড়ে যায় এবং তাদের ভবলীলা শেষ হয়। সমাপ্ত।